নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে পানিহাটির ফুসফুস সোদপুরের অমরাবতীর মাঠ বিক্রি হয়ে যাচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই পানিহাটির রাজ্য রাজনীতি সরগরম। এবং এই পানিহাটির ফুসফুস সোদপুরের অমরাবতীর মাঠ জমি হাঙরদের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে ইতিমধ্যেই আন্দোলনের পথে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি, যার মধ্যে অবশ্যই পানিহাটি বামফ্রন্ট। এর আগেও আমরা তুলে ধরেছিলাম 7 নিউজের পর্দায়। পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে অমরাবতীর মাঠ বাঁচানোর লক্ষ্যে তারা কিন্তু আন্দোলনে নেমেছেন, মিছিল করেছিলেন। আজ ফের তারা গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন খোদ এই অমরাবতীর মাঠে। আপনারা জানেন যে এই হচ্ছে সেই পানিহাটি সোদপুরের অমরাবতীর মাঠ, যে মাঠে একটা সময় পানিহাটি মেলা অনুষ্ঠিত হতো। 2011 সালের পর থেকে পানিহাটি উৎসব এবং বইমেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা এই সদ্য পেরিয়ে আসা 2024-এর ডিসেম্বরেও কিন্তু এই মেলার মাঠে, মানে যেটাকে পানিহাটির মেলার মাঠ নামে সুপরিচিত পানিহাটিবাসীর কাছে, এই সোদপুর অমরাবতীর মাঠে পানিহাটি মেলা, 10ম বর্ষ পানিহাটি মেলা এবং পানিহাটি উৎসব এবং বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় থেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছিল পানিহাটির রাজনীতি। আপামর পানিহাটিবাসী তো বটেই, আশেপাশের এলাকার মানুষজনও কিন্তু এই অমরাবতীর মাঠে অনুষ্ঠিত হওয়া পানিহাটি উৎসব এবং বইমেলা দেখতে ছুটে আসেন। এই পানিহাটির সোদপুর অমরাবতীর মাঠে কিন্তু একটা সময়, এখনো পর্যন্ত, শুধু একটা সময় বললে ভুল হবে, অনেক প্রবীণ মানুষেরা বলেন তারা এই মাঠে খেলে বড় হয়েছে, এই মাঠে ফুটবল খেলে অনেক মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয়েছে খেলার ক্ষেত্রে। এই পানিহাটি মাঠ এতটাই বড় এবং এইটা পানিহাটির ফুসফুস নামে পরিচিত, যে এত বড় খোলা মাঠ, সেই মাঠে জমি হাঙরদের হাতে চলে যাচ্ছে, সেই মাঠ জমি হাঙরদের হাতে চলে যাচ্ছে। এইটা যখন থেকে পানিহাটিবাসী জানতে পেরেছে, তখন থেকেই কিন্তু উদ্বিগ্ন প্রকাশ করেছে আপামর পানিহাটি। ওখানে একটা পানিহাটির নতুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ বাঁচাতে মাঠে চলুন, এই স্লোগানকে পাথর করে অমরাবতীর মাঠ জমি হাঙরদের হাত থেকে বাঁচাতে গণ অবস্থান কর্মসূচি পালন করছে পানিহাটি বামফ্রন্ট। এই পানিহাটির বাসন্তী খজর মিল উদ্বোধন করতে শ্রীয়ার দাস এসেছিলেন, সুভাষচন্দ্র বসু পানিহাটিতে আগরপাড়ায় পরপর তার জীবনে 3বার এসেছিলেন, সতীশ দাশগুপ্ত, মহাত্মা গান্ধী, পানিহাটির মহাত্মা গান্ধী আশ্রম যেটা গভর্নমেন্ট কোয়ার্টারের মধ্যে, তারা এসেছিলেন। এই সেই পানিহাটি, চৈতন্যদেবের পদধূলি পুষ্ট পানিহাটি। এবং এই পানিহাটিতে বুকে যা যে সমস্ত খেলোয়াড় তৈরি হয়েছিল এক সময়, অনেকে যারা জানেন, যাকে কত বছরই মারা গেলেন সনদ শেখ, যাকে বলা হতো ভারতবর্ষের চিল, মানে কিভাবে বল সেভ করতে হতো। মানে পরের দিন সংবাদপত্রে যখন লিখলো ভারতবর্ষের বাজ পাখি উড়ে গেল, মানে এমন একজন মানুষ আমাদের পানিহাটিতে বাস করতো, সনদ শেখ। এই পানিহাটিতে স্বরাজ ঘোষ থাকতেন। এই পানিহাটিতেই আরো অনেক অনেক প্লেয়ার তৈরি হয়েছিল। তাই আজ খেলার মাঠগুলো আর সবুজ নেই, খেলার মাঠগুলো আর এলাকার ছাত্র যুবরা আর মাঠে যায় না। এই যে অভ্যাসটা গড়ে উঠেছে, সব বাবা মারাই পুঁথির মধ্যে সবাইকে সীমাবদ্ধ রাখছে, স্কুলের কন্টের মধ্যে সীমাবদ্ধ, স্কুলের পরে বিভিন্ন রকম সাবজেক্টে পড়াশোনা নিয়ে তারা সীমাবদ্ধ। আজকে সমাজ কিন্তু শুধু পড়াশোনার মধ্যে থেকে গড়ে ওঠে না, সমাজ গড়তে গেলে সংঘবদ্ধ জীবন চাই। সেই সংঘবদ্ধ জীবন কিন্তু গড়ে ওঠে খেলার মাঠ থেকে, এবং মানসিক চর্চার মধ্যে থেকে গড়ে ওঠে এক উন্নত মানসিকতা। আজ উন্নত নাগরিক তৈরি হয়, একটা উন্নত নাগরিক কিন্তু একটা উন্নত সমাজ, উন্নত দেশ গড়তে পারে। আজকে সে পানিহাটির সেই অবস্থাকে যা ধ্বংস করতে চলেছে, আজকে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই
প্রতিবাদ, আমাদের এই গণ অবস্থান। তাই বন্ধু, আরো অনেক বক্তা আছে, তারা বিস্তারিত খবর বলবেন। আজকে আমরা যে অঞ্চলে দাঁড়িয়ে আজকে এখানে অবস্থান করছি, আমরা আশা করবো আগামী দিনে আমরা এই অঞ্চলে যত আবাসন আছে, সোদপুরের এই অমরাবতীর মাঠ এবং সোদপুরের ঠাকুর পাশাপাশি এই দুটি মাঠ বাঁচাতে, জমি হাঙরদের হাত থেকে বাঁচাতে এই মুহূর্তে আন্দোলনের পথে নেমেছে পানিহাটি বামফ্রন্ট। অবশ্যই পানিহাটির ফুসফুস বলে পরিচিত সোদপুরের এই অমরাবতীর মাঠ তো বটেই, পাশাপাশি সোদপুর ঠাকুরকর্ণার মাঠ, যেখানে একটা সময় পানিহাটির বইমেলা অনুষ্ঠিত হতো, যা কলকাতা বইমেলার পরেই সব থেকে বেশি প্রাচীন, সেই মাঠটাও কিন্তু জমি হাঙরদের হাত থেকে বাঁচানোর জন্য আর এই মুহূর্তে সেই অমরাবতীর মাঠেই গণ অবস্থান কর্মসূচি পালন করছে আছেন পানিহাটি বাংলা সাহিত্যের ইতিহাসে পানিহাটির ছাত্রবউ বাগান বাড়ি, বহু বিশিষ্ট নেতৃত্ব, পানিহাটি সেই আনন্দময় আশ্রম, পানিহাটি সেই গিরিবালা ঘাট। এই যে পানিহাটির ইতিহাস, এই পানিহাটিতে অম্বিকা চক্রবর্তী থাকতেন। পানিহাটি আপনার এই নাটাগড়ে থাকতেন অম্বিকা চক্রবর্তী, তার নিজের অনেকবার এসেছেন। অম্বিকা চক্রবর্তীর মতো মানুষ, আমরা ওখানে গিয়েছিলাম, সেখানে আমরা তার পাথর আমরা ওকে লাগিয়েছি। পানিহাটিতে ডক্টর গোপাল চ্যাটার্জির মতো মানুষ জন্মেছিলেন, রামনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ জন্মেছিলেন। যে রামনাথ বন্দ্যোপাধ্যায়ের গড়া পানিহাটি পৌরসভা, যে রামনাথ বন্দ্যোপাধ্যায়ের গড়া পানিহাটি রামনাথ স্কুল, যে পানিহাটি রামনাথ বাবুর গড়া পানিহাটি শ্মশান ঘাট। আজকে সেই পানিহাটির এই সমস্ত বনেদি, পানিহাটির এই সমস্ত মানুষরা যারা জন্মেছিলেন, আজকে কারা সেই পানিকে ধ্বংস করছে, কারা সেই মানুষগুলিকে চিহ্নিত করার জন্য আজকে আমাদের অবস্থান। তাই এখানের এই সবার মধ্য থেকে আমার কথা বেশি না বাড়িয়ে সবার কাছে একটা আবেদন করব, আজকে আমরা যে বামফ্রন্টের পক্ষ থেকে আমরা যাকে এখানে অবস্থানের সূচনা করলাম, যেটা আমার বক্তা আমার দাদা দুলাল চক্রবর্তী বলে গেছেন, এই আন্দোলন করব আমাদের এই মুষ্টিমেয় বামফ্রন্টের কয়েকটা নেতৃত্ব বা কর্মীর দ্বারা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। পানিহাটির মানুষ যদি এর গুরুত্ব উপলব্ধি করে, পানিহাটির মানুষ যদি তার পানিহাটিকে বাঁচাতে চায়, পানিহাটিকে যদি কঙ্কালসাৎ না করতে চায়, তাহলে পানিহাটির আপাত জনমত, পানিহাটির বিভিন্ন মানুষ এগিয়ে আসলে মাঠেতে। আমরা এই মাঠকে দখল দিতে দেব না। আমরা এখানকার একটা স্পোর্টস কমপ্লেক্স বা একটা খেলাধুলোর পীঠস্থল তৈরি করব। আমরা ঠাকুরকোনা মাঠকে একটা আদর্শ সাংস্কৃতিক জায়গা তৈরি করব। এই আবেদন রেখে আমরা আপনাদের কাছে আমার দ্রুত বক্তব্য রেখে আজকে এই আন্দোলনের শুভ সূচনা হলো। আগামী দিনে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পানিহাটির প্রত্যেকটি নাগরিকের কাছে আবেদন রেখে আমার খেলা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, জয় হিন্দ। আপনারা শুনলেন যে যারা বক্তব্য রাখছেন তারা প্রত্যেকেই একটাই কথা বলছেন, পানিহাটির এই ফুসফুসকে জমি হাঙরদের হাতে তুলে দেব না। কারণ এই যে ফাঁকা মাঠটা রয়েছে, এখানে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম হয়। এত বড় ফাঁকা মাঠ পানিহাটির বুকে আর দ্বিতীয়টি নেই। পাশাপাশি ঠাকুরকর্ণা মাঠে দুটো মাঠ বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে, আন্দোলনের পথে নেমেছে পানিহাটি বামফ্রন্ট। দুলালদা, এই যে পানিহাটির ফুসফুস বলে পরিচিত সোদপুরের অমরাবতী মাঠ জমি হাঙরদের হাতে চলে যাচ্ছে, এর পাশাপাশি আপনারা আন্দোলনে আর একটা যুক্ত করেছেন যে ঠাকুরকর্ণা মাঠ, যেখানে আমাদের পানিহাটি বই মেলা অনুষ্ঠিত হতো, যেটা কলকাতা বইমেলার পরেই কিন্তু দ্বিতীয় প্রাচীন বইমেলা। মাঠ বাঁচানো সম্ভব? মাঠ বাঁচানো প্রকৃত করতে বলতে গেলে মাঠ বাঁচানো সম্ভব। পানিহাটির মানুষের সমর্থন যদি এর পেছনে জড়ো করতে পারি তাহলে মাঠ বাঁচানো সম্ভব। আর যারা মাঠ দখল করতে সাহায্য করছেন পেছন থেকে, তারা তো সামনে আসছেন না, বুঝতে পারছি না এখন তারা কেন করছেন জানি না। মাঠ বাঁচানো সম্ভব, কারণ এটা কোনো রাজনৈতিক দলে কোনো কর্মকাণ্ড না। ওরা জায়গা থাকা কেন প্রয়োজন, পরিবেশবিদরা বলছেন যে মাটির তলায় জল কমছে, এবং সেই জল যদি কমে যায় শাসক দলে তো জল পাবেন কোথা থেকে, বা বিরোধীরা জল পাবে, এটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করার দায়িত্ব সবার। যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের দায়িত্ব বেশি,
বিরোধী শিবিরে যারা থাকেন তাদেরও নিশ্চিতভাবে কিছু দায়িত্ব আছে। আমরা মনে করি যে এই বিশাল মাঠ, দুটো মাঠ, এই রক্ষা করার প্রয়োজন পানিহাটি পরিবেশ রক্ষার জন্য, পানিহাটির সংস্কৃতি, পানিহাটির খেলাধুলো, পানিহাটির রাজনৈতিক কর্মকাণ্ডকে বাড়াবার জন্য, রক্ষা করার জন্য এই মাঠকে রক্ষা করা দরকার। এই যে এটা একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে রয়েছে, সেটাও তো বলা হচ্ছে, তাহলে কি করে? জমিতে ছিল জেপিবি বিজনেস ট্রাস্ট, তিনি মারা গেছেন। আমাদের কাছে যতদূর খবর, একজন এসপি চ্যাটার্জি বলে একজন বেঁচে আছেন ট্রাস্টের মেম্বার। বাকিটা নতুন করে যোগাযোগ না করে কিছু বলাটা আমাদের পক্ষে ঠিক হবে না। একজন বেঁচে আছে জানি, এবং ট্রাস্টের জমি দখল দেওয়ার কিছু আইনগত সমস্যা আছে, সেটা আইনের সাথে কথা বলে, আইনজ্ঞদের সাথে কথা বলে, কোর্টের সাথে কথা বলে এর ওভারকাম নিশ্চয়ই করা যাবে। আপনারা কি সব দিক থেকে প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, আমরা এদিকে যেমন প্রস্তুতি নিচ্ছি, আমরা ইতিমধ্যেই কিছু আইনজ্ঞদের সাথে কথা বলেছি, আমরা আইনের আশ্রয়ও নেব। মানে আন্দোলনের পাশাপাশি আপনারা আইনের আশ্রয়? হ্যাঁ, আইনের আশ্রয় নিতে হবে, কারণ যদি সত্যি সত্যি যারা এই জমি দখল নেওয়ার জন্য তারা পেছনে আছেন, সামনে আসছেন না, তারা তো প্রভাবশালী লোক নিশ্চিতভাবেই, এবং তারা যখন প্রভাব খাটাবার চেষ্টা করে তখন আমাকে আইনের আশ্রয় নিতে হবে। সমস্ত সাধারণ মানুষ তো মারদাঙ্গার মধ্যে কেউ অংশ নিতে চাইবেন না। আইনের আশ্রয় নিয়ে আমরা চেষ্টা করবো মাঠকে যাতে রক্ষা করা যায়। ঠাকুরকর্ণার মাঠ, যেটা আপনাদের আন্দোলনের মধ্যেই পড়ছে, যে মাঠটা বাঁচানোর লক্ষ্যে, পানিহাটি বইমেলা কিন্তু বন্ধই হয়ে গেল। সেই মাঠে যখন জবে থেকে বন্ধ হয়ে গেল, আপাতত সেই পানিহাটি বইমেলা বন্ধ হয়ে গেল, তাহলে কি এই মাঠ দখলের পর এই পানিহাটি উৎসব বা বইমেলা এখন যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটাও কি বন্ধ হয়ে যাবে? কিন্তু আমরা দেখেছি যে লাস্ট যে অনুষ্ঠিত হলো উৎসবটা 10ম বর্ষ, তাতে নির্মল ঘোষ বলেছেন যে না, মেলার মতোই। কি বলবো, যারা মেলা করছেন, উৎসব করছেন, বন্ধ হবে কি চালু থাকবে এটা তারা বলতে পারবেন। বইমেলা তো এখানে হতো না, বইমেলা হতো ঠাকুরঘাটায়। যারা আজকে মেলার সঙ্গে বইমেলা যুক্ত করেছেন তাদের কাছে আমার একটাই জিজ্ঞাসা, বইমেলাটা যদি আপনার করার উদ্দেশ্য থাকে ঠাকুরঘাটায় করুন না, কোনো অসুবিধা নেই, আপনারাই করুন, বইমেলা আপনারাই করুন, কিন্তু ঠাকুরঘাটায় করুন। এটা অমরাবতীর মাঠে নিয়ে এসছেন কেন? বইমেলা যারা করতো, এ তো কোনো রাজনৈতিক দলের একার বিষয় না, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ এই মেলার সঙ্গে যুক্ত ছিলেন। সেই মেলাটা বইমেলা ঠাকুরঘাটা নিয়ে যান, এখানে করছেন কেন? আপনাদের যদি উদ্দেশ্য ভালো থাকে আমাদের কোনো আপত্তি নেই। ঠাকুরঘাটার জমিতে যদি বইমেলা হয় আমরাও সাহায্য করবো, কোনো অসুবিধা নেই। আবার কি বইমেলা চালুর কোনো, মানে যে মেলাটা আমাদের ঐতিহ্যবাহী মেলা ছিল, যেখানে বহু দিকপাল মানুষজন এসছেন, হ্যাঁ, তা সেক্ষেত্রে কি আবার চালু হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমার বিশ্বাস, আমরা যদি মাঠটাকে রক্ষা করতে পারি, ঠাকুরঘাটার জমিটাকে রক্ষা করতে পারি, তাহলে বইমেলাকে, পুরনো যে বইমেলা ছিল সেই বইমেলাকে রিভাইভ করাও সম্ভব। আমি এটুকু শুধু বলতে পারি যে বইমেলা না হলেও পুস্তক মেলা নিয়ে গত 7 বছর ধরে সেন্ট জেভিয়ার্সের মাঠে একটা পুস্তক মেলা শুরু হয়েছে। আমরা দরকার হলে সেটাকে শিফট করে বইমেলা যেখানে হবে সেখানে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। আর এই যে আমাদের সোদপুরের অমরাবতী মাঠ, যেটা পানিহাটির ফুসফুস, সেটা ইতিমধ্যেই আন্দোলনে অন্যান্য বিরোধী দলগুলোও নেমেছে। আপনারা ইতিমধ্যেই একটা মিছিল করেছেন, আজকে গণ অবস্থান করছেন, আর কত বড় আন্দোলনে যাওয়ার? আমরা পানিহাটির সমস্ত ওয়ার্ডে সই সংগ্রহ করবার কথা ভেবেছি। আমরা ডিএম এর কাছে চিঠি দেবো ভেবেছি, আইনের আশ্রয় নেবো ভেবেছি, এবং সাথে সাথে অন্যান্য দল, অন্যান্য ব্যক্তি, পানিহাটির যে ক্লাবগুলো আছে, বড় ক্লাবগুলো আছে, তাদেরও একটা সভা ডাকার ইচ্ছে আমাদের আছে। আশা করছি সেই আগামী 8 তারিখ পানিহাটির ক্লাবগুলো কিছু সংগঠনকে নিয়ে মাঠ বাঁচাও কমিটি তৈরি হতে পারে আগামী 8 তারিখ। তার একটা প্রস্তুতি শুরু হয়েছে। আশা করছি 8 তারিখে সেই সভাটার মধ্যে দিয়ে একটা মাঠ বাঁচাও কমিটি তৈরি হবে পানিহাটির অন্যান্য ক্লাবের সাথে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম পানিহাটির বামফ্রন্টের অন্যতম বিশিষ্ট নেতৃত্ব দুলাল চক্রবর্তীর সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পানিহাটি অমরাবতী, মানে সোদপুরের অমরাবতীর মেলার মাঠ যে শুরু, একেবারে আমরা যে মাঠে যে প্রবেশ করি সেখানেই কিন্তু একেবারে সামনেই কিন্তু এই পানিহাটি বামফ্রন্টের উদ্যোগে মাঠ বাঁচাতে গণ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে, যেখানে উপস্থিত হয়েছেন পানিহাটি বামফ্রন্টের কর্মী সমর্থকেরা রয়েছে, পানিহাটির নেতৃত্বরাও। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ
যে মাঠ এত বড় একটা মেলা, এত বড় একটা মাঠ, মানে ইতিমধ্যেই আবারও বলছি যে এই সোদপুর অমরাবতীর মাঠটা মেলার মাঠ নামে পরিচিত পানিহাটিবাসীর কাছে, সেই মাঠটা বাঁচাতেই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে গেরুয়া শিবিরের পক্ষ থেকে পানিহাটিতে এই মাঠ বাঁচাতে আন্দোলন করা হয়েছে, পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে মিছিল করা হয়েছে, আর আজ এই মাঠ বাঁচাতে গণ অবস্থান কর্মসূচি হচ্ছে। দুলাল চক্রবর্তী জানালেন যে ধীরে ধীরে তারা মাঠ বাঁচাও কমিটি গঠন করে আন্দোলন সহ এবং বিভিন্ন যে আইনি কিভাবে মাঠ বাঁচানো যায়, ট্রাস্টি বোর্ডের যে অধীনে আছে মাঠ, তাদের সাথেও কথা বলবেন বা আইনি পথে কিভাবে মাঠ বাঁচানো যেতে পারে সেই ব্যাপারেও তারা পদক্ষেপ করবেন। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি, পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক বারবার বলছিলেন এই সোদপুর অমরাবতীর মাঠকে ঘিরে কিন্তু পানিহাটি আবেগ রয়েছে। এই এই মাঠে যে সমস্ত অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়, যার মধ্যে অন্যতম এই মুহূর্তে যেটা হচ্ছে মেলা অনুষ্ঠিত হচ্ছে, এখানে আরো অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ট্রেড ফেয়ার হয়, এত বড় মাঠে খেলাধুলো হয়, শিশু থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্র্যাকটিস করে, ফুটবল প্র্যাকটিস করে এখানকার পানিহাটির অনেক মানে ফুটবল প্রেমীরা, ফুটবলাররা তারা কিন্তু সুপ্রতিষ্ঠিত। সেই মাঠ বাঁচাতে, এত বড় মাঠ বাঁচাতে, যেটা পানিহাটির ফুসফুস, জমি ভাঙন বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বামফ্রন্ট এবং বিরোধী রাজনৈতিক দলগুলো। এবং বামফ্রন্টের তরফ থেকে জানানো হলো যে মাঠ বাঁচাতে প্রয়োজনে তারা একটা মাঠ বাঁচাও কমিটি গঠন করে আইনি সহায়তা গ্রহণ করবেন, কিন্তু মাঠকে জমি হাঙরদের হাতে যেতে দেবেন না। অন্যান্য খবরের আপডেটের পাশাপাশি আমরা বিভিন্ন খবরের সরাসরি সম্প্রচার আমরা তুলে ধরছি। আমাদের খবর কেমন লাগছে, আমাদের চ্যানেল থেকে আপনারা আরো কি কি খবর দেখতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের খবর ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, জয় হিন্দ।